সেই গানটা মনে পড়ে যাচ্ছে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। তবে এক্ষেত্রে জনতা নয়, আইন ব্যবস্থার মধ্যে, আইনের কাঠামোর মধ্যে থেকে বিচারপতিদের বিচার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে। কি হলো সেখানে? সকাল 10:30টার পরে শুনানি শুরু হয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। এক নজিরবিহীন ঘটনা, এক বিরল ঘটনা, বিচারপতিদের বিচার প্রক্রিয়া কি হলো? দেখো, আপাতত কেউই মেডিকেল ভর্তি অনিয়মের মামলা বিচার করতে পারবেন না। না পারবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, না পারবেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সৌমেন সেন কেউই আপাতত মেডিকেল ভর্তির অনিয়মের মামলার বিচার করতে পারবেন না। সুপ্রিম কোর্ট লাগাম টেনে দিল বা সুপ্রিম কোর্ট রাশ টানলো। সোমবার দিন মামলার পরবর্তী শুনানি হবে এবং 24 এবং 25 জানুয়ারি মেডিকেল ভর্তি অনিয়মের মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের যে নির্দেশ এবং সেই নির্দেশ খারিজ বলবো না, সেই নির্দেশে স্থগিতাদেশ 4 সপ্তাহের এবং সিবিআইয়ের এফআইআর খারিজ, এই যে পুরো বিষয়টা, পুরো নির্দেশ অর্থাৎ একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে 24 এবং 25 জানুয়ারি এবং যা যা বিচার প্রক্রিয়া হয়েছে, পুরো বিষয়টার ওপর আপাতত দাঁড়ি টেনে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট জানতে চায়, তা তাদের নোটিশ ধরাতে হবে। নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিকে। একই সঙ্গে যিনি মূল মামলাকারী, যিনি এসেছিলেন এই এসটি সার্টিফিকেট জাল করে মেডিকেলে এমবিবিএস এ ভর্তি হচ্ছে, উদাহরণ তুলে দিয়েছিলেন 50টা, 14টা প্রাথমিক তার সত্যতা সামনে এসেছিল আদালতের সামনে, এই ঈশিতা সরের মূল মামলাকারী, তাকেও তার বক্তব্য আদালত জানতে চায়, অর্থাৎ সুপ্রিম কোর্ট জানতে চায়, তাই তাকেও মামলার নোটিশ ধরাতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তরফে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানালেন যে সিবিআই এক্ষেত্রে দুটো বিষয়, তারা একক বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কারোর পক্ষে কথা বলছে না, কিন্তু যেভাবে ডিভিশন বেঞ্চ মুখে শুনে একটা লিখিত নির্দেশ দিয়ে দিল, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল, যেখানে ডিভিশন বেঞ্চে কোনো অ্যাপিল মেমো নাম্বার নেই, যেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কোনো কপি সেখানে নেই, সেটা সম্ভবত জুডিশিয়াল ডেকোরাম, সেটাও সম্ভবত ভাঙা হয়েছে। কোনো অতির তাড়াহুড়ো করে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই নির্দেশের 1 ঘন্টার মধ্যে স্টে দিয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এই বিষয়টা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আইনজীবী অভিষেক মনু সিং বললেন, যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় এবং পুরো সওয়াল জবাব জুড়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বাকবিতণ্ডা, একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়েছে এই মামলায়, তাতে তিনি অ্যাগ্রিভড, আইনের ভাষা অ্যাগ্রিভ, অর্থাৎ তিনি ক্ষতিগ্রস্ত, তাই তাঁরও কিছু বলার রয়েছে, তিনিও বলবেন সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার তারা যেভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের বক্তব্য না শুনে দেওয়া হয়েছে, এমনটা তাদের অভিযোগ রয়েছিল ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের, তাই রাজ্যের তরফে একটি এসএলপি অর্থাৎ স্পেশাল পিটিশন ফাইলের অনুমতি চাইছে, সেই এসএলপি ফাইল হয়েছে এবং রাজ্য বক্তব্য রাখবে সোমবার দিন, এবং সব মিলিয়ে সোমবার দিন মামলার পরবর্তী শুনানি হবে। তবে আপাতত এই অবশ্যই নজর থাকবে সোমবারে। অর্ণব সঙ্গে থাকো। এই যে তুমি বলছিলে যে এই এক সংঘাত, নজিরবিহীন এক সংঘাতের জায়গা তৈরি হয়েছে, যার এখন বিচার প্রক্রিয়া চলছে, এই সংঘাতের শুরুটা কোথা থেকে আমরা একবার দেখে নেব। যে বিচারপতি সেন একদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়, কোথায় জটিলতা, কেন বিষয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এক নজরে দেখেন। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত। একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরেকদিকে বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির এই বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছে 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ। শনিবার সকাল 10:30টায় শুনানি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এজলাসের মধ্যেই সুর চড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। কারণ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপর বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই সব নির্দেশ দিতে গিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,
এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে নির্দেশ বৈধ নয়। সিবিআই এর উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেনেও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি, বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এসবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবারই শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। আর শুক্রবার 2 বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। 5 বিচারপতির স্পেশাল বেঞ্চে শুনানি। 5 বিচারপতি হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি VR গভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বোস। নিউজ 18 বাংলা। তো